বৈজ্ঞানিক ভাষায় বলে পাবলিক ইউনিভার্সিটি। পাবলিক মানে জনগণের ইউনিভার্সিটি। জনগণের ইউনিভার্সিটি মানে হচ্ছে জনগণের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান। সরকার কেউ না, জনগণ যাকে চায়, জনগণ যাকে পরিচালনার জন্য তৈরি করে দেয় তারা হয় সরকার। আর আমরা হইলাম সেই সরকারি ইউনিভার্সিটির শিক্ষক এবং ছাত্রছাত্রী। আমরা ছোট ধরে বলা এক। 2 নাম্বার আরেকটা কথা বলে দিই, যেটি আজকের বাংলাদেশে অনেক স্টুডেন্ট জানে না। আমার ধারণা অনেক স্যারদেরকে আমি ইতিমধ্যে বলেছি, জেনে গেছেন। যেদিন বিশ্ববিদ্যালয়ে অনলাইনের মাধ্যমে তুমি একটি ভর্তি ফি জমা দিয়েছ, সেদিন থেকে তুমি আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি ইউ আর ফার্স্ট ক্লাস সিটিজেন অফ দিস কান্ট্রি এন্ড ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে তুমি কি ছোট? তাহলে তুমি যদি ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস হও, ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল অথবা আদার্স, যেটা আমাদের আক্তার স্যার বর্ণনা করলো বড় বড় সাইজের ইউনিভার্সিটি সম্পর্কে, ওরা কি ফার্স্ট ক্লাস হবে নাকি আরো উপরে যাবে? একটাই, ধরে বলো। বিধান একটা, আইন একটা, স্ট্যাটাস একটা, মর্যাদা একটা। বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো জায়গায় তোমরা ভর্তি ফিটা জমা দেওয়ার সাথে সাথে যখন ব্যাংকে অনলাইনে তুমি ফিরতি মেসেজ পেয়েছ যে ইউ আর সাকসেসফুল, এই সাকসেসফুল এই তোমাকে পৃথিবীর মধ্যে সাকসেসফুল করে দিল। প্রত্যেকটা পরিবার, তোমার বাবা মা যেদিন তাদের দুইজনের মধ্যে আল্লাহর হুকুম মতো বিয়ে শাদী হয়েছে, তখন কিন্তু অনেক পরিবারে, আমার দেখা ঘটনা, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধাকে যখন বিয়ে করায় তাকে ঘরের বারিন্দায় আমার চোখের উপর এখনো ভাসে। এরপরে তার এখন ঘর, বড় ঘর, এরপরে তার হয়েছে বড় বিল্ডিং। ছেলেরা বিল্ডিং করেছে, ছেলেরা দেশ বিদেশে আছে, তারা বড় বিল্ডিং করছে, এখন সে বড় বিল্ডিং এ থাকে। অর্থাৎ সবার কথা বলছি। তাহলে যেদিন সে বিয়ে করছে, তোমার বাবা মা যেদিন বিয়ে করছে, সেদিন কি জাতীয় সংসদ ভবনের মতো বড় ভবনই ছিল? তাহলে আমরাও তো আল্লাহর রহমতে নতুন অবস্থায় মাত্র কয় বছর, 3 আমরাও হাঁটি হাঁটি পা পা করে একদিন বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ খুব বড় সুনাম সুখ্যাতির সাথে বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর এই প্রতিষ্ঠিত করার জন্য ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই আন্তরিক থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ছোট না, জোরে বলো। আওয়াজ হচ্ছে না তো? এই কনভেনার স্যার, এই যে এদের দুর্বল হয়ে গেছে, তাদের জন্য কি কিছু ব্যবস্থা আছে? হ্যাঁ, আপাতত একটু আওয়াজ জোরে দাও। তোমাদের জন্য ইতিমধ্যে নাকি শক্তি যাতে বাড়ে, এই জন্য নাকি একটু সামান্য কিছু ব্যবস্থা করা হয়েছে। আমি ছোট্ট 3, 4, 5টা কথা বলে তোমাদেরকে বিরক্ত করব না। প্রথমে ডিসিপ্লিনে আসি। আমি যখন কর্মকর্তা, অফিসার বৃন্দকে সামনে আসে, পরে পিছনের সারি সামনে আসতেছে, আবার পিছনেরটা খালি হচ্ছে, আবার সামনে আসতেছে, আবার পিছনেরটা খালি হচ্ছে, আবার সামনে আসতেছে। আমার মতে এই ডিসিপ্লিনটা ছিল এরকম, যারা ভলেন্টিয়ার এবং যারা এখানে বসা, তাদের করা উচিত ছিল এরকম, যে লাইনটা খালি হয়েছে সর্বপিছন থেকে তাদেরকে সামনে এনে দেওয়া। ক্লিয়ার? অর্থাৎ এখানে একটা সারিকে পূরণ করার জন্য একে একে সকল সারি উঠতে হয়েছে, আমি খেয়াল করেছি কিন্তু। ঠিক আছে? অর্থাৎ এটাকে, এই ডিসিপ্লিনটা, বসার এই